আমাদের মেন্টরশিপে লাইভে একজন আমাকে প্রশ্ন করেছিল যে ভাইয়া আমি বাইরে থেকে লিখেছি, আমাকে 10-এ 5 দিয়ে দিয়েছে, এখন বই থেকে লিখলে আপনি 8 দিবেন, বইয়ের বাইরে থেকে লিখলে 5-6। আমি দেখছি এরকম খাতা, তোমরা আসলে আমার পরমত কাজ করো, ওটা নিয়ে তোমার আপসেট হওয়ার দরকার নেই, কিন্তু তোমার হাতে আছে। টিচারের মন তোমার হাতে নাই, টিচারের মানসিকতা তোমার হাতে নাই, টিচারের নেচার তোমার হাতে নাই, টিচারের খাতা দেখার প্যাটার্ন তোমার হাতে নাই। তোমার হাতে কি আছে? স্যারের এই পেজ দেখতে 5 সেকেন্ডও লাগে না, দেখে চলে যায়, এর মধ্যে 2টা করে গোল দাগ দিয়ে 10-এ 10 পাওয়ার জন্য ভাইয়া যা বলছি তা। কিন্তু আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স বেকারি। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনস ক্লাসে, যেখানে আমরা তোমার টেস্ট পরীক্ষার জন্য বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনস দিব। সো এখানে আমাদের রচনামূলকে হচ্ছে 70 নাম্বার থাকে, 30 নাম্বার থাকে হচ্ছে গিয়ে বহু নির্বাচনীতে, এবং বহু নির্বাচনী বা এমসিকিউর জন্য আমরা তোমাদেরকে একটা এমসিকিউ সাজেশন দিচ্ছি মাত্র 199 টাকায়। তোমরা হচ্ছে আগামী 3 দিন 199 টাকায় নিতে পারবে, আর নাহলে পরবর্তীতে 400 টাকা দিয়ে নিতে হবে। তাই 50% ডিসকাউন্টের মধ্যে যদি নিতে চাও, তোমরা এখনই আমাদের সায়েন্স বেকারির ফেসবুক পেজে যোগাযোগ করবে, এবং অবশ্যই ফেসবুক পেজে একটা লাইক দিয়ে রাখবে। এবং অবশ্যই আমাদের যেহেতু গিভঅ্যাওয়ে চলছে, নেক্সট শুক্রবারেই ভাইয়া গিভঅ্যাওয়ে করব। তো তোমরা গিভঅ্যাওয়ের রুলসটা জানতে চাইলে হচ্ছে গিয়ে 7 জনকে আমরা ফ্রিতে কোর্স দিব, বিভিন্ন কোর্স। তো গিভঅ্যাওয়ের রুলস তোমরা হচ্ছে গিয়ে আমাদের ডেসক্রিপশনে একটা ডিটেলস ভিডিও ভাইয়া দিব, বা টেলিগ্রাম চ্যানেলে বা ফেসবুক পেজে কমিউনিটিতে ডিটেলস বলে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এবং গত বছর তোমরা মানে গতবার গিভঅ্যাওয়েতে যে ভুলটা করেছো সেই ভুলটা অবশ্যই করবে না। গতবার তোমরা ফেক আইডি থেকে পোস্ট শেয়ার দিয়েছো, সেটাও আমরা দেখতে পেয়েছি। তোমাদের পোস্টে কোনো রিঅ্যাক্ট ছিল না, কোনো রিচ ছিল না, যার কারণে আমাদের চোখে পড়ে নাই, আমাদের আইডিতে গিয়ে দেখা লাগছে, মানে গায়ে পরে 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 ফ্রিতে কোর্স দিয়ে আসা লাগছে, বাড়িতে বসে যে ভাই নেন নেন নেন। তো এইভাবে করলে আমাদের কাছে আসবে না, তুমি নিজেই চেক করতে পারবে তোমারটা কি দেখা যায় কিনা। তুমি জাস্ট হ্যাশট্যাগ সায়েন্স বেকারি সার্চ বক্সে লিখবে, লেটেস্টে যাবে, দেখবে তোমার পোস্ট কোথাও দেখা যায় না, সব আমাদের পোস্ট। কেন? কারণ তোমার পোস্টে কোনো রিচ নাই, কোনো রিঅ্যাক্ট পড়ে না। সো এই জন্য এরকম ভাবে আমরা কিন্তু হ্যাশট্যাগটাই ফলো করব। সো এই অনুচ্ছেদগুলো ইম্পর্টেন্ট: স্বাধীনতা দিবস, বিজয় দিবস, নারী শিক্ষা, যৌতুক প্রথা, সত্যবাদিতা, শিশুশ্রম, মুক্তিযুদ্ধ, বই পড়া, খাদ্য ভেজাল। লেস ইম্পর্টেন্ট হচ্ছে পাশের গুলো। তারপরে চাইলে ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংক নিয়েও তোমরা একটু আইডিয়া রাখবে। ব্যক্তিগত পত্র, ইংরেজি দ্বিতীয় পত্রে আমি অলরেডি বলে দিয়েছি যে রাইটিং পার্টে যদি তোমরা ফুল মার্কস পেতে চাও কি করতে হবে। ঠিক আছে, তোমার যদি রিডিং ভালো হয় তো তুমি ভালো রাইট করতে পারবে, মানে রাইটিংটা ভালো হবে। সো তোমাকে অনেক বেশি পড়তে হবে। কোত্থেকে পড়বো ভাই? গুগল থেকে পড়তে হবে, চ্যাটজিপিটি থেকে পড়তে হবে। যদি সেখানে রিসার্চের কোনো ইনফরমেশন দেওয়া যায়, কোনো ফ্যাক্ট বলা যায়, বা কারেন্ট কোনো সিচুয়েশনের কথা বলা যায়, কোনো ডাটা ইনক্লুড করা যায়, অ্যাড দেন। ভাইয়া যেভাবে ইনক্লুড করেছিলাম যে তোমাদের 1,66,000 ফেল করেছে, তোমাকে আমি রেফারেন্স দেখিয়েছি না, পেপার কাটিং দেখিয়েছিলাম না, যে জেনারেল ম্যাথে 1,66,000 ফেল করেছে, এবং তুমি যদি এটা থেকে পরিত্রাণ পাইতে চাও, তাদের মধ্যে না হইতে চাও, এমসিকিউতে ফেল করতে না চাও, তাহলে আমার এমসিকিউ কোর্স এনরোল করো। জেনারেল ম্যাথে উইকনেস যদি কাটাইতে চাও, বেস্ট সলিউশন হতে পারে আমার ম্যাথ মিশন 90, মাত্র 450 টাকায় এনরোল করতে পারো। তো এই যে তোমাকে এক্সাক্ট ডাটা বলা যায়, 1,66,000 ম্যাথে ফেল করেছে, সবচেয়ে বেশি ম্যাথে ফেল হয় ম্যাথে, ইংরেজিতে, ফিজিক্সে। তো এই যে ডাটাগুলো বলে দাও, তোমাকে এইভাবে এক্স্যাক্টলি বলে দিতে হবে। যদি রেফারেন্স দিতে পারো আরো ভালো। ঠিক আছে, অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া রচনায় কি হচ্ছে কি আমি ইংলিশ কোট ইউজ করতে পারবো বা ইংরেজি উক্তি ইউজ করতে পারবো? ডেফিনেটলি পারবে। সো ব্যক্তিগত পত্র প্রতিবেদন এগুলোর ক্ষেত্রে প্যাটার্নটা ইম্পর্টেন্ট। প্রতিবেদন নিয়ে তোমার এত হাহুতাশ করার কিচ্ছু নাই। ঠিক আছে, প্রতিবেদন ভাই একটা নিয়ম ফলো করলেই হয়েছে। তুমি 10 চ্যানেলে 10টা নিয়ম দেখবা, এরপরে বসে থাকবে যে আমি কোনটা করব। আর যদি কারোরই বিশ্বাস না হয়, বই ফলো করো, দ্যাটস ইট। কেউ কিচ্ছু বলতে পারবে না, বই অনেক সিম্পল ভাবে লেখা। তো যদি যে কোনো একটা নিয়ম ফলো করলেই হয়েছে, প্রপারলি ওইটাই করো। জাস্ট 10টা 12টা মিলে জগা খিচুড়ি করো না, এটা নিয়ে আপসেট হওয়ার কিছুই নেই ভাই। সো আর আমরা ফ্রিতে জেনারেল ম্যাথ এমসিকিউ কোর্সটা দিচ্ছি। এটা যদি তোমরা পেতে চাও, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে হবে, আমাদের সায়েন্স বেকারি ফেসবুক গ্রুপে যুক্ত থাকতে হবে। আর যদি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে না পারো, তাহলে ফেসবুক গ্রুপে যুক্ত থাকার পাশাপাশি তোমাকে হচ্ছে আমাদের একটা রিলস শেয়ার করতে হবে। যে রিলসটা শেয়ার করতে হবে সেটা হচ্ছে ভাই ডেসক্রিপশনে দিয়ে দিব, আর ক্যাপশনে হ্যাশট্যাগ সায়েন্স বেকারি লিখতে হবে, দ্যাটস ইট। তাহলে তোমরা ওই জেনারেল ম্যাথ এমসিকিউটা ফ্রিতে পেয়ে যাবে। তারপরে দেখো, মানে এমসিকিউ কোর্সটা ফ্রিতে পেয়ে যাবে। এবং সো আমি চাই তোমরা গিভওয়েতে পার্টিসিপেট করো, তোমরা জেনারেল ম্যাথ এমসিকিউতে পার্টিসিপেট করো, এবং বাংলা দ্বিতীয় পত্রের জন্য আমরা এমসিকিউ যে পিডিএফটা দিচ্ছি মাত্র 199 টাকায়, সেটা এনরোল করতে আমাদের সায়েন্স বেকারির ফেসবুক পেজে যোগাযোগ করবে। আবেদনপত্র এগুলো ইম্পর্টেন্ট ভাই, জাস্ট নিয়ম ঠিক থাকলেই হয়েছে। আর লেখার মধ্যে বানান ভুল করিও না, কাটাকাটি করিও না, দ্যাটস ইট। সবাই এবারে যে 8 করে পাবা। ঠিক আছে, যদি হাতে লেখা সুন্দর হয় 8-9 এরকমই পাবা। 10-এ 10 পাইতে হলে মূল্য দিতে হবে। ইংরেজির ওই সাজেশনটাতে ভাইয়া ডিটেলস এটা নিয়ে বলছি, এখানে সেটা না বলি, অলরেডি একটু বলছি। সংবাদপত্র প্রকাশের জন্য পত্র সারাংশ, তোমাদের মানে গায়ে মানে না আপনি মরণ, যেসব বিষয় নিয়ে ঝামেলা নেওয়ার কথা না, ওগুলো নিয়ে তোমরা অনেক স্ট্রেস নাও। আবারও বলতেছি ভাই, যে কোনো একটা নিয়ম নির্দ্বিধায় ফলো করো। যদি কারোটা বিশ্বাস না হয়, বইয়েরটা ফলো করো। বইয়েরটা খুব সিম্পল দেখে আমরা ফলো করতে চাই না, ভাবটা এমন নয় আমি খুব গর্জিয়াস। একদম যতই গর্জিয়াস হও, 10-এ 10টা আর পাইতেছো না, এটা শিওর থাকো।
10-এ 10 পাওয়ার জন্য ভাইয়া যা বলছি তা। কিন্তু তোমার যদি প্যাটার্ন ঠিক থাকে, বানান ভুল না হয়, কাটাকাটি না করো, লেখার প্রেজেন্টেশন সুন্দর হয়, ইউ উইল গেট 8-9 ইজিলি, অ্যান্ড দ্যাটস এনাফ একটা টপ ক্লাস রেজাল্ট করার জন্য, বোর্ড স্ট্যান্ড করার জন্য। সারাংশ, আমাদের মেন্টরশিপে লাইভে একজন আমাকে প্রশ্ন করেছিল যে ভাইয়া আমি বাইরে থেকে লিখেছি, আমাকে 10-এ 5 দিয়ে দিয়েছে, আমি কেন বইয়েরটা লিখিনি? অ্যান্ড এইটা তোমাদের জন্য কিরকম হতে পারে তুমি চিন্তা করো, যে তুমি যেই ধরো বইতে গাইড থেকে লেখাটা আমি কাউকে মানা করি না, বইয়েরটা সবাই লিখবে। এখন বই থেকে লিখলে আপনি 8 দিবেন, বইয়ের বাইরে থেকে লিখলে 5-6 দেয়, এটা ডিপেন্ড করে গাইডের লেখাটা কতটা ক্রিয়েটিভ তার উপর। এটা তোমার নিজেরও বুঝতে হবে, যদি এটা ভালো হয় তুমি গাইড এটা ফলো করতে পারো। এখন কথা হচ্ছে কিছু টিচার এটাকে একসেপ্ট করে না। এখন ধরো তুমি ঢাকা বোর্ডের একজন স্টুডেন্ট, তোমার খাতা গেছে ওই যে চিটাং বোর্ডের কাহিনী, চিটাং বোর্ডের একজন টিচারের কাছে, এবং এমন টিচারের কাছে যিনি বইয়ের বাইরে সারাংশ লিখলে নাম্বার দেন না। এখন তুমি কি করবা? এখন তুমি কি করবে? তুমি বোর্ড চ্যালেঞ্জ করলে তো এমন না যে তোমার খাতা পড়া হবে, আরে আইনস্টাইনের খাতা একটু পড়ে দেখি লাইন বাই লাইন, না, তোমার জাস্ট নাম্বার চেক করা হয়। সো তোমার যদি ওখানে 5ও দেয়, ইউ ক্যান কমপ্লেন। সো চেষ্টা করবে বই থেকে লেখার জন্য। মেন্টরশিপ আমি লাইভে এটাই বলে দিয়েছি। এবং যখন একজন বলছে, আরো 2-3 জন স্টুডেন্ট আমার সাথে সহমত প্রকাশ করছে, মানে ওর সাথে, হ্যাঁ ভাই আমার স্কুলেও এরকম করছে, ভাই আমার স্যারও এরকম করছে। এখন চিন্তা করো যে ওদের স্যারের কাছে যদি তোমার পরীক্ষার খাতাটা পড়ে, তখন তুমি কি করবে? সো ইউ কিপ ইন মাইন্ড, বইয়েরটা লেখারই চেষ্টা করবে। আর এখানে বাড়তি লেখার কিছু নাই, বরঞ্চ যত কম লেখা যায় এবং ওই কম লেখার মধ্যে, মানে এটাকে বলে কনসাইজ, কম কথায় মেইন কথাটা বলে দাও। সামারির বাংলা ভার্সন হচ্ছে এইটা। তো ফিল আপ দা গুগল ফর্ম। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কি কি প্রবলেম হয় সেটা ভাইয়াকে জানাইতে পারো আমাদের একটা গুগল ফর্মে। ভাইয়া হচ্ছে সেটা তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব। তাহলে ভাইয়া যে ভিডিওগুলো বানাবো ডিটেলসে বানাতে পারবো, তোমাদের জন্য লাভজনক হবে। সো প্লিজ ডোন্ট ইগনোর দিস গুগল ফর্ম, ফিল আপ দিস। হায়েস্ট 5 মিনিট লাগবে, যাতে বিরক্ত না হও, অনেক হিউমার অ্যাড করছি। আর তোমার সব সাবজেক্টে প্রবলেম না থাকলে তুমি ওই সাবজেক্ট ইগনোর করে যেতে পারো। ভাব সম্প্রসারণ কমপক্ষে 3 পৃষ্ঠা লিখবা, সুন্দর করে লিখবা, বানান ভুল করবা না, কাটাকাটি করবা না। জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল টু গেট দিস সাজেশনস পিডিএফ। কোনগুলো ইম্পর্টেন্ট ভাই এখানে লিখে দিছি। তারপরে দেখো প্রতিবেদন সেম, এগুলো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি প্রবন্ধ রচনা, আপাতত এই কয়টা পড়লে হবে। আর রাইটিং পার্ট কি ভাই, বইয়ের বাইরে কিছু আসে না, মানে মেইন কথা হচ্ছে কি বইয়ের বাইরে কিছু আসে না রাইটিং পার্ট, এবং গত 2-3 বছর ধরে বইয়ের বাইরে থেকে কিছু আসতেছে না। সো তুমি যদি মানে এগুলোই পড়তে পারো, মোটা দাগে এগুলোই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেগুলো পড়বা। আর এছাড়া বইয়ের শুরুর দিকে কিছু হাঙ্কি পাঙ্কি টাইপের রচনা আছে, ওগুলো না পড়লে হবে, ওগুলো আসে না, ঠিক আছে? ব্যক্তিবর্গ দিয়ে বা অন্যান্য কিছু, ওগুলো পরীক্ষা আসে না, ওইটা নিয়ে তোমার পেন নেওয়া দরকার নাই। ওগুলো ছাড়া বাকিগুলো যদি পড়তে পারো এনাফ। আর সমস্যা কি, 3টা থেকে 1টা লিখতে হবে। সো এত কান্নাকাটির কিছু নাই। রচনা কয় পেজ লিখবো, তাই তো? রচনা লিখতে হবে কমপক্ষে 18 থেকে 20 পেজ। যদি হজম না হয় চলে যাও, যদি এই কথা হজম না হয় চলে যাও। কিছুদিন আগে আমাকে একজন লিখছে যে অ্যাভারেজে সবাই, কারণ অ্যাভারেজে 14-15 করে পাবা, তুমি যতই মানে 18-20 পেজ লিখলেই যে তুমি একদম 20-20 পাবা, ইট ডাজন্ট মেক এনি সেন্স। আর রচনায় নর্মালি ওয়ার্ড লিমিট দেয় না, ঠিক আছে? সো মেইন জিনিস হচ্ছে যেগুলাতে দেখো তুমি কত নাম্বার পাবা, এটা ডিপেন্ড করে টিচারের উপরে এবং তোমার লেখার উপরে। এখন যেটা তোমার হাতে নাই ওটা নিয়ে তোমার আপসেট হওয়ার দরকার নাই, কিন্তু তোমার হাতে আছে কি? ধরো টিচার, তুমি হয়তো বা তোমার মতোই লেখা, একদম সেম টু সেম তোমার মতো লিখে একজন 18 পাইলো, তুমি 16 পেলে বা 14 পেলে, আমি 14ই ধরলাম, তো তুমি পেলে 14, ও পেলে 18, ডিপেন্ডস অন টিচার। কিন্তু এখানেও তুমি টিচারের উপরে দায়িত্ব দিতে পারো না, মানে দোষ দিতে পারো না 100%। টিচারের মন তোমার হাতে নাই, টিচারের মানসিকতা তোমার হাতে নাই, টিচারের নেচার তোমার হাতে নাই, টিচারের খাতা দেখার প্যাটার্ন তোমার হাতে নাই। তোমার হাতে কি আছে? আমি বানান ভুল করতেছি না, আমি লেখার প্যাটার্ন ঠিক রাখতেছি, প্যারা ঠিক মতো করতেছি, আমি হচ্ছে গিয়ে যে পয়েন্টগুলো আছে সেগুলো নীল কালি দিয়ে লিখতেছি, এবং আমি বানান ভুল করতেছি না, কাটাকাটি করতেছি না, এগুলো আমার হাতে লিখছি, আমি স্পষ্ট করে লিখতেছি। তো তোমার হাতে কোনটা আছে? টিচারের মন, টিচারের খাতা দেখার প্যাটার্ন, নাকি এই জিনিসগুলো যে আমি বানান ভুল করবো না, আমি স্পষ্ট করে লিখবো, এইটা? সো তোমার এইটা নিয়ে টেন্সড হওয়া উচিত, স্ট্রেসড হওয়া উচিত। রাদার এটা না আমি তো লিখেও নাম্বার পাই না, আমি দেখছি এরকম খাতা, তোমরা আসলে নাম্বার পাওয়ার মতো কাজ করো না, বানান ভুল করো। তো এক পেজে মানে পুরো ওই লেখাতে 3টা বানান ভুলে 1 নাম্বার কাটার নিয়ম আছে। তো তুমি যদি এরকম কন্টিনিউয়াসলি বানান ভুল করতে থাকো, তোমার এমনিতে নাম্বার কাটা যাবে। তোমার যদি লেখা স্পষ্ট না হয়, তুমি যদি সেম কথা বারবার রিপিট করো, ভাই অন্যভাবে রিপিট করতে পারো, এটা পার্ট অফ ক্রিয়েটিভিটি। বাট সেম কথা একদম হুবহু বারবার রিপিট করতেছো, স্যারদের চোখে পড়ে। স্যার হ্যাবলা ছ্যাবলা না, তুমি নিজের খাতা নিজে দেখলে প্রত্যেকটা লাইন তোমার পড়া লাগবে, দেখবা তুমি 1 মিনিটে বা 30 সেকেন্ডে 1 পেজ পড়তেছো, স্যারের এই পেজ দেখতে 5 সেকেন্ডও লাগে না, এভাবে করে দেখে চলে যায়। এক্সপিরিয়েন্স, আমি নিজে চোখে দেখছি, দেখে চলে যায়, এর মধ্যে 2টা করে গোল দাগ দিয়ে দেয়, দেখে চলে যায়, গোল দাগ ধরে ফেলে। তো আমি তাকে আসি, আমার ফ্রেন্ড এরকম 2 ফ্রেন্ড ছিলাম তো স্যারের সামনে, দুজন দিকে তাকাচ্ছে, স্যারের দিকে তাকাচ্ছে, স্যার বুঝছে, স্যার মুচকুচি আসতেছে,
আর আমাদের সামনে দেখো বানান ভুল। এক্সপেরিয়েন্স, ঠিক আছে? সো এই জন্য তুমি স্যারের সাথে আঙ্কি বাঙ্কি করে লাভ নাই। কি আর হবে, ধরো স্যার খারাপ করছে 2 নাম্বার কম পাবা, কিন্তু ওই 2 নাম্বার কম পাওয়াটাকে তুমি 4 নাম্বার কম পাওয়াতে কিভাবে নিচ্ছ? তোমার নিজের দোষের কারণে। সো নিজের যেটা তোমার হাতে যেটা আছে সেটা করা যাবে না, বাট যেটা তোমার হাতে নাই সেটা নিয়ে তোমার ডিপ্রেসড হওয়া যাবে না, স্ট্রেসড হওয়া যাবে না। তুমি তোমার সাইড থেকে 100% দিতে হবে যে আমি কিভাবে বেটার করতে পারি, ঠিক আছে? সো দ্যাট ইজ ফ্রম টুডে। তোমরা যদি সাজেশনস পিডিএফ পাইতে চাও, তোমরা হচ্ছে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। আর বাংলা এমসিকিউর জন্য ভাই পড়তে হবে, আর কমন পাইতে হইলে আমাদের পিডিএফটা আগামী 50% ডিসকাউন্টে মাত্র 200 টাকায় আমরা দিচ্ছি, নিয়ে নাও। নিতে হলে সায়েন্স বেকারি ফেসবুক পেজে মেসেজ করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মেক শিওর তুমি সায়েন্স বেকারিকে সাবস্ক্রাইব করেছো। পরবর্তীতে কোন সাজেশনস ভিডিও চাও সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। অ্যান্ড প্লিজ শেয়ার আওয়ার ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড একটা কমেন্ট করে যাও যে ভিডিও কেমন লেগেছে। ভালো লাগলেও ভালো বলো, খারাপ লাগলেও খারাপ বলো। তোমার এই একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমার জন্য এবং আমার টিমের জন্য একটা মোটিভেশন হিসেবে কাজ করে, যাতে তোমার জন্য পরবর্তীতে আমরা আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।